এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। একেবারে ভারত সেবাশ্রম থেকে বহিষ্কার করা হয়েছে উৎপল মহারাজকে। রীতিমতো ভারত সেবাশ্রম থেকে বহিষ্কার উৎপল মহারাজকে। কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী উৎপল মহারাজ রাজনৈতিক ময়দানে পা রাখতেই বহিষ্কার উৎপল মহারাজকে। রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ উৎপল মহারাজের, যে খবরের দিকে নজর রয়েছে। রাজনৈতিক ময়দানে পা রাখতেই উৎপল মহারাজকে ভারত সেবাশ্রম থেকে বহিষ্কার করা হলো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রীতিমতো যাকে ঘিরেই কিন্তু একেবারে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক ময়দানে পা রাখতেই বহিষ্কার উৎপল মহারাজ, রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ, ভারত সেবাশ্রম থেকে বহিষ্কার উৎপল মহারাজ। কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, ভারত সেবাশ্রম থেকে বহিষ্কার করা হলো উৎপল মহারাজকে। কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী উৎপল মহারাজ, আর তারপরেই কিন্তু ভারত সেবাশ্রম থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। রাজনৈতিক ময়দানে পা রাখতেই কিন্তু বহিষ্কার উৎপল মহারাজ, রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। কানাইয়াবাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। কানাইবাবু, এই যে ইতিমধ্যে কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে রীতিমতো বহিষ্কার করা হয়েছে, আমরা দেখেছিলাম গত বছর বিজেপির কিন্তু ভালো প্রভাব পড়েছিল কালিয়াগঞ্জে এবং ভোটে তারা জিতেও ছিল। এবারে কি মনে হচ্ছে এই ঘটনায় বিজেপি ঠিক কতটা অ্যাডভান্টেজ পাবে বলে মনে করছেন? দেখুন, উনি ভারত সেবার সঙ্গে ছিলেন, উনি বলা যায় উনি ধর্মগুরু ছিলেন। তো ওনাকে তো আগে যেখানে উনি ছিলেন সেখান থেকে পারমিশনটা আমার মনে হয় ওনার নেওয়া উচিত ছিল। কারণ আমি আজকেও যেটা জেনেছি যে ওনার ওই ভোট লিস্টে বাবার নামও মানে শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজ আছে। তো যাই হোক, ওটা তো ওনার নিজেরই সিদ্ধান্তটা নেওয়া উচিত, চিন্তা ভাবনা করে যে রাজনীতিতে আমি আসবো কি আসবো না। এই রাজনৈতিক ময়দান আলাদা। একটা ধর্মগুরু একটা রাজনৈতিক নেতা হবে, এটা নিশ্চয়ই ওনাকে আর একটু চিন্তা ভাবনা আমার মনে হয় করা দরকার ছিল। কেন, ধর্মের কথা মানুষ ধর্মের গুরুর কাছে শুনবে, কিন্তু ধর্মগুরুর কাছ থেকে রাজনীতির কথা মানুষ শুনলেও সেটাকে হজম করে না, মানুষ ওটা মেনে নেয় না। যেমন দুটো কথা আছে, মেনে নেওয়া আর মনে নেওয়া। মনে কোনোদিনই নেবে না। সামনের দিনে বিধানসভা নির্বাচনে আমরা ওখানে কালিয়াগঞ্জ থেকে এবার জিতবই, আমরা 100% জিতবো। আমরা উত্তর দিনাজপুর জেলায় 8টা জিতে আছে, এবার 9টার মধ্যে 9টাই আমরা জিতবো। কানাইয়ালাল বাবু, আরো একটি শেষ প্রশ্ন করবো আপনাকে, যে এই যে ঘটনাটি, এই ঘটনায় তৃণমূল কতটা অ্যাডভান্টেজ পাবে বলে মনে করছেন? কালিয়াগঞ্জে একবার বাই ইলেকশনে আমরা জিতেছিলাম, আর এবার কালিয়াগঞ্জ মানুষ নিশ্চয়ই চিন্তা করবে যে আমরা ভোটটা উন্নয়নের জন্যই দেবো। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন, লক্ষ্মীর ভান্ডার করেছেন, রূপশ্রী আছে, খাদ্যসাথী আছে, স্বাস্থ্যসাথী আছে, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আছে। কালিয়াগঞ্জের মানুষ ধর্ম দল মতো নির্বিশেষে সবাই এই সুবিধাটি পাচ্ছে। আমরা যখন প্রচারে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস কোনোদিনে বা মমতা বন্দ্যোপাধ্যায় যারা বিজেপি করে বা তার নেতৃত্ব তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, এটা না। ধর্ম দলমত নির্বিশেষে সবাই যতগুলো সুবিধা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো সুবিধা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে, সবাই ভোগ করছেন। মানুষ নিশ্চয়ই এটা চিন্তা করবে যে আমরা ভোটটা উন্নয়নের জন্য দেব। আমাদের প্রার্থী নেতাই বসে ওখানে জিতবে, ভালো ভোটে জিতবে ওখানে। ধন্যবাদ কানাইয়ালাল বাবু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, ভারত সেবাশ্রম থেকে বহিষ্কার উৎপল মহারাজকে। কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী উৎপল মহারাজ, রাজনৈতিক ময়দানে পা রাখতেই কিন্তু একেবারে বহিষ্কার করা হলো উৎপল মহারাজকে। রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ উৎপল মহারাজের। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, ভারত সেবাশ্রম থেকে বহিষ্কার উৎপল মহারাজকে। কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী উৎপল মহারাজ, রাজনৈতিক ময়দানে পা রাখতেই বহিষ্কার উৎপল মহারাজকে। রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ উৎপল মহারাজের। ইতিমধ্যে যে খবরের দিকে নজর রয়েছে, রীতিমতো রাজনৈতিক ময়দানে কিন্তু পা রাখতেই বহিষ্কার করা হয়েছে উৎপল মহারাজকে, আর যাকে ঘিরেই কিন্তু একেবারে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ভারত সেবাশ্রম থেকে বহিষ্কার উৎপল মহারাজ, কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী উৎপল মহারাজ, রাজনৈতিক ময়দানে পা রাখতেই কিন্তু বহিষ্কার উৎপল মহারাজকে। রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ।
একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, ভারত সেবাশ্রম থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে উৎপল মহারাজকে। কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী উৎপল মহারাজ রাজনৈতিক ময়দানে পা রাখতেই বহিষ্কার উৎপল মহারাজ। রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ উৎপল মহারাজের। উৎপল মহারাজের যেমনটা বারংবার উঠে আসছে জল্পনা, ভারত সেবাশ্রম থেকে বহিষ্কার করা হয়েছে উৎপল মহারাজকে। কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী উৎপল মহারাজ রাজনৈতিক ময়দানে পা রাখতে বহিষ্কার করা হয়েছে উৎপল মহারাজকে। রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ, একেবারে রাজনৈতিক ফাঁদে পা দিয়ে কিন্তু আশ্রম পরিত্যাগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী নিতাই বসু। নিতাইবাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। নিতাইবাবু, ইতিমধ্যেই যে খবর আমাদের সামনে উঠে আসছে যে কালিয়াগঞ্জে বিজেপির প্রার্থী হয়েছেন যে উৎপল মহারাজ, তাকে রাজনৈতিক ময়দানে পা রাখতেই ভারত সেবাশ্রম থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় এবারে কালিয়াগঞ্জের তৃণমূল ঠিক কতটা অ্যাডভান্টেজ পাবে ভোটের আসনে, কি মনে হচ্ছে? দেখুন, এটা পুরোটাই বিজেপির ব্যাপার। কারণ উৎপল মহারাজ তিনি মহারাজ ছিলেন, তিনি হয়তো নীতি ভ্রষ্ট হয়েছেন। মহারাজের যে নীতি, সেই নীতি আদর্শ থেকে তিনি লোভে পড়ে গেছেন হয়তো পুরো কারণে, হয়তোবা সেই কারণেই, সেই নীতি ভ্রষ্টের কারণে ভারত সেবা আশ্রম একটা প্রতিষ্ঠান বিরাট, সেই প্রতিষ্ঠানে আমরা সবাই শ্রদ্ধা সম্মান করি। সেই প্রতিষ্ঠানের মান সম্মান অক্ষুণ্ণ রাখার জন্যই ভারত সেবা আশ্রম আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে এরকম মানুষকে সত্যি প্রত্যাখ্যান করা উচিত এবং সংস্থা থেকে বের করে দেওয়া উচিত, এবং সেটাই কাজ ভারত সেবা আশ্রম। এই ঘটনায় কি কোথাও গিয়ে তৃণমূল এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে এবার 2026-এর বিধানসভা নির্বাচনে, কি মনে হয়? না, এরকম আমরা মনে করি না যে কেউ বিপদে বললে সেখান থেকে আমাদের অ্যাডভান্টেজ নিতে হবে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পরিকাঠামো থেকে লড়াই করবে, এবং সাথে আমাদের মাথার উপর মামাটি মানুষের সরকার, যিনি গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষকে, আজকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আগলে রেখেছেন এবং গ্রাম বাংলায় আজকে বিরাট বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছেন সর্বক্ষেত্রে। তো এই সমস্তগুলোই আমাদের যথেষ্ট। সেক্ষেত্রে কোন পার্টির কোন ক্যান্ডিডেট বিপদে বলেন, সেটা আমাদের প্লাস মাইনাসের জায়গায় হিসাব নিকাশের কোনো কারণ থাকে না। ধন্যবাদ নিতাইবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী উৎপল মহারাজ রাজনৈতিক ময়দানে পা রাখতেই বহিষ্কার উৎপল মহারাজকে। রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ, ভারত সেবাশ্রম থেকে বহিষ্কার উৎপল মহারাজ। রীতিমতো রাজনৈতিক ময়দানে পা রাখতেই কিন্তু বহিষ্কার করা হয়েছে উৎপল মহারাজকে।